আমি আয়েশা খুলনা থেকে আসছি বিজনেস স্টাডিজের উপর ভাইবা দিতে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ভাইবা ভালো হয়েছে। আমাকে ধরছে হচ্ছে অর্থায়ন কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী অর্থায়ন সম্পর্কে, তারপরে ট্যাক্স সম্পর্কে, ফি সম্পর্কে আমি মোটামুটি সবগুলোরই অ্যান্সার করতে পারছি। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রহমান। আমি আসছি ময়মনসিংহ থেকে। তো আমার সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। আজকের এই ভাইবা অভিজ্ঞতা আসলে এখানে যা জিজ্ঞেস করছে আলহামদুলিল্লাহ পারছি সবগুলাই একটা ব্যতীত। তো সব থেকে ভালো লাগছে স্যাররা খুব ফ্রেন্ডলি ছিল। স্যাররা হচ্ছে যে আন্তরিকতার সাথে ওনারা প্রশ্নগুলো করছে এবং হচ্ছে যে খুবই অল্প সময় রাখা হয়। আসলে অতিরিক্ত সময় রাখারও সুযোগ নেই, কারণটা হচ্ছে আপনার এখানে প্রচুর লোকজন, অল্প সময় শেষ করতে হয়। সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ ওভারঅল ভালো ছিল এবং স্যাররা খুব ফ্রেন্ডলি ছিল। তো ভাইবা অভিজ্ঞতা বলা যায় যে নিশ্চিন্তে আইসা আপনার হচ্ছে যে মানে নির্ভয়ে ভাইবা দিয়ে যেতে পারেন যারা দেখবেন পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে। আমার নাম স্বপন মণ্ডল, আমার বাড়ি হচ্ছে দাকব, আমি খুলনাতে থাকি। আমার সাবজেক্ট হচ্ছে ব্যবস্থাপনা। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল অর্থায়ন বা অর্থসংস্থান কাকে বলে, এবং তারপরে জিজ্ঞেস করা হয়েছিল 6M কি। তারপরে জিজ্ঞেস করেছিল যে অর্থায়ন বা অর্থসংস্থান আমরা কোথা থেকে করতে পারি। তারপরে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে ব্যবস্থাপনার জনককে। তারপর জিজ্ঞেস করা হয়েছিল আধুনিক ব্যবস্থাপনার জনককে। তারপর জিজ্ঞেস করা হয়েছিল যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। তারপরে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল 6M কি। তারপরে আরও জিজ্ঞেস করা হয়েছিল যে হেনরি ফেওয়াল উনি কী করেন। আমি সবগুলো অ্যান্সার সঠিকভাবে উত্তর দিয়েছি। আমাকে প্রায় হচ্ছে 10 মিনিটের মতো রাখছিল এবং অনেক সুন্দর হয়েছে আমার ভাইবা। আমি এমদাদুল শাহন, আমি আসছি কিশোরগঞ্জ জেলা মিঠামন থেকে। আমাকে আজকে আমার হিসাব বিজ্ঞান বিভাগের ভাইবা ছিল। আমাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছে অংশীদারের ব্যবসা কি। আলহামদুলিল্লাহ আমি এটা অংশীদারের ব্যবসা উত্তর দিতে পারছি। তারপর জিজ্ঞেস করা হয়েছিল আপনার ওই মাসলুর চাহিদা তত্ত্বটা বলেন। আলহামদুলিল্লাহ সবগুলো বলছি। তারপর আমাকে বলা হয়েছিল শিল্পপণ্য ভোগ্যপণ্যটা কি। এখানে আমি ভোগ্যপণ্যটা বলছি, শিল্পপণ্যটা এটা বলতে পারি নাই। আরেকটা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার বলেন দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলা বলেন। পরে আমি জিজ্ঞেস করছি ম্যাডাম দীর্ঘমেয়াদী বলবো না স্বল্পমেয়াদী বলবো। পরে বলছে দুটাই বলেন। আলহামদুলিল্লাহ আমি দুটাই বলছি। আমি মোহাম্মদ মাহবুব আলম, রাঙ্গামাটি থেকে আসছি এবং ব্যবসা শিক্ষা ব্যবস্থাপনার উপর ভাইবা হয়েছে। ভাইবাতে আমাকে প্রশ্ন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোক্তা হওয়ার জন্য বলছে, এটা যৌক্তিক কিনা। এরপরে জিজ্ঞেস করছে মাসলুর চাহিদা সুপান দত্ত এবং আত্মকর্মসংস্থান কি এগুলো। বড়ুয়া, আমি খাগড়াছড়ি থেকে এসেছি। আজকে আমার হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক স্কুলের ভাইবা ছিল। ভাইবা বোর্ডটা অনেক ফ্রেন্ডলি, প্রথমে অনেক বৃত্তি ছিলাম। আর দৈনিক শিক্ষাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ তাদের মাধ্যমে আমরা সবগুলো তথ্য পেয়েছি। আমাকে প্রথমে জিজ্ঞেস করছে খতিয়ান কি, রেয়ামিল কি, তারপর রেয়ামিলে কোন কোন ভুলগুলো ধরা পড়ে না, হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণের বর্ধিত রূপ, এই প্রশ্নগুলো করছে। ভাইবা অনেক ফ্রেন্ডলি, এখানে বৃত্তি হওয়ার কোনো দরকার নেই আমার মতে। আজকে আমাদের ব্যবসায় শিক্ষা শাখার ভাইবা ছিল। ভাইবা বোর্ডের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন। তাদের আন্তরিকতার কারণে আমাদের অর্ধেক মনের ভীতি যেটা আছে সেটা অনেকটাই চলে গিয়েছিল। তারপরে আমার সাবজেক্টিভ যে ভাইবাগুলো করেছিল আমাকে, সেগুলো আমি সবগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছিলাম। সবগুলো প্রশ্নের উত্তর আমি যথোপযুক্ত দিতে পেরে স্যারদের আমার মনে হয় সন্তুষ্ট করতে পেরেছি। স্যাররা আমাকে জিজ্ঞেস করেছিল দুতরফা দাখিলা পদ্ধতির জনককে, কত সালে এই পদ্ধতিটি স্যার আবিষ্কার হয়েছিল, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতির মূল কাজ কী, তারপরে দুতরফা দাখিলা পদ্ধতি বিজ্ঞানসম্মত কিনা। তারপরে জিজ্ঞেস করেছিল আমাকে বর্তমানে শিক্ষকতা সেটা আসলে কতটুকু ভালো অবস্থায় আছে। শিক্ষকতা বর্তমানে পেশাটা কি আসলেই কি এখন আদর্শ আছে নাকি এখন আদর্শ নেই। একটি আদর্শ শিক্ষকের গুণাবলী কী ছিল, একজন আদর্শ শিক্ষক একজন ছাত্রকে কিভাবে আদর্শের মাধ্যমে গড়ে তুলতে পারে, এই প্রশ্নগুলো করেছিল। ধন্যবাদ।